এই যে দুইটা পাত্র আপনার কখন কোনটা ব্যবহার করবেন, দর্শক কেন মারা যায় আমি কিন্তু পুরো ভিডিওতে আজকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চেষ্টা করব। আমি গ্যারান্টি দিতে পারি যদি এই পলিসিকে অবলম্বন করে তাহলে কখনোই কোনো কোয়েল পাখির বাচ্চা কিন্তু আর মরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ নুরুজ্জামান মনির। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের জন্য আজকে কোয়েল পাখি নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই ধরনের পাত্র রেখেছি, কারণ হচ্ছে স্বাভাবিকভাবে আপনারা সবসময় বলে থাকেন যে মনির ভাই আমাদের ব্রুডিং এ স্বাভাবিকভাবে বাচ্চাগুলো আমরা ব্রুডিং করতে দিয়ে যাই, এসে থেকে দুই চারটা কিন্তু এই পাত্রর ভিতরে এসে মারা গেছে। কেন মারা যায় আমি কিন্তু আজকের ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এজন্য আশা করছি ভিডিওর কোনো অংশে কোনো স্কিপ করবেন না। তো দর্শক, এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। তো দর্শক, আমি যদি আজকে আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করি যে আসলে এই যে দুইটা পাত্র আপনারা কখন কোনটা ব্যবহার করবেন, এর মানেই হচ্ছে আপনারা শুরুতেই যখন আমাদের এই ধরনের ইনকিউবেটর থেকে, যে আমার পিছনে আপনারা ইনকিউবেটর গুলা দেখতেছেন, ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো যখন আপনারা উৎপাদন করবেন, যখন 24 ঘন্টা ওভার হয়ে যাবে বাচ্চা, যখন আমরা বলি 24 থেকে 48 ঘন্টার ভিতরে বাচ্চাগুলো বের করে ফেলা, 24 প্লাস 48 ঘন্টা যখন ওভার হয়ে যায় তখন বাচ্চাগুলো বের করে আমরা ব্রুডিং এ দিতে বলি। তো ব্রুডিং দেওয়ার সময় স্বাভাবিকভাবে তাদেরকে ব্রুডিং এর যে ওষুধ রয়েছে সেগুলো আমরা দিতে বলি প্রাথমিক পর্যায়ে। তো আমরা সাধারণভাবে দেখা যায় আপনাদের যে কমপ্লেনটা আসে যে আমরা যখন ব্রুডিং এ ওষুধ দিই, দেখা গেলো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমরা এসে দেখি 2-1টা বাচ্চা এখানে পড়ে বাচ্চাগুলো মারা গেছে। তো দর্শক, কেন মারা যায় আমি কিন্তু পুরো ভিডিওতে আজকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চেষ্টা করব। তো এর একমাত্র কারণ হচ্ছে আমরা অনেক সময় না বুঝে আমরা ব্রুডিং এ কোয়েল পাখিকে এই পাত্রগুলা না দিয়ে আমরা পোল্ট্রির যে পাত্রগুলা আছে, আমরা পোল্ট্রিকে সাধারণভাবে লাল যে পাত্রগুলো আছে, বড় পাত্রগুলো না ছোট পাত্রগুলো আমরা কিন্তু এভাবে আমরা কিন্তু ওইগুলাতে আমরা দিয়ে ফেলি। দেওয়ার কারণে ফলে কিন্তু বাচ্চাগুলো ওখানে পানি খেতে যায়, ফলে সেখানে পড়ে বাচ্চাগুলো কিন্তু মারা যায়। তারা যেহেতু একদমই ছোট্ট হয় কোয়েল পাখির বাচ্চাগুলা, তাদের শক্তি ওইভাবে মানে গড়ে ওঠে না যে তারা নিজেরা ওখান থেকে উঠবে। এই কারণেই কিন্তু আপনার বাচ্চাগুলা মারা যায়। আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা তো এই পাত্র দিয়ে পরেও মারা যায়। এর কারণ হচ্ছে আমরা বড় যে পাত্রগুলা ইউজ করি, এই বড় পাত্রগুলাতে কিন্তু অনেক জায়গা থাকে এবং অনেক গভীর থাকে। এখানে কিন্তু ব্রুডিং এর সময় আমরা ভুল করি, এটা না দিয়ে এটা ইউজ করি, এটা করার কারণে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। তো দর্শক, এই কিছু টেকনোলজি আছে সেটা আমরা দেখানোর জন্য চেষ্টা করব। তো আপনারা এই পাত্রটা ইউজ করবেন ব্রুডিং এর সময়, অর্থাৎ 7 দিন যে আপনারা ব্রুডিং করবেন তখন ছোট্ট যে পাত্রগুলো আছে আপনারা কিন্তু এটা ইউজ করার জন্য চেষ্টা করবেন এবং এটাই করবেন। এবং যখন তারা অ্যাডাল্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে বা ডিমে চলে আসবে, তখন কিন্তু এই ধরনের পাত্রগুলো আপনারা ইউজ করলে তারা আপনাদের ওষুধটা কিন্তু ওষুধ আপনারা এখানে মিশ্রণ করে ওষুধ দেন, এটা কিন্তু আপনারা স্বাভাবিকভাবে অপচয় হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো ব্রুডিং এ যখন এই পাত্রটা ইউজ করবেন কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন, এই পাত্রটা আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মুখ রেখেছি আর এখানে একটা বোতল রেখেছি। এই বোতলে আপনার প্রথমে যখন ওষুধ মিশ্রণ হয়ে যাবে, এইভাবে মিশ্রণ করার পরে এই বোতলে কিন্তু আপনারা পানি ঢোকাবেন, এইভাবে একটু ফাঁকা রাখবেন, অন্যথায় বোতলটা ড্যামেজ হয়ে যায়। এইভাবে ঢোকানোর পরে আপনাদের কাজ হচ্ছে এইভাবে আমরা বোতলের মুখ যেভাবে আটাই এইভাবে কিন্তু আপনারা এইভাবে খুব সুন্দর করে আটকিয়ে দিবেন। দেখবেন একটা বাচ্চাও মারা যাবে না। এই পলিসি যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের ব্রুডিং এ কোনো বাচ্চাই মরবে না ইনশাল্লাহ। এরপরে এইভাবে দিয়ে দিলেন, দেওয়ার পরে এরপরেও অনেকে কমপ্লেন আছে ভাইয়া এরপরেও তো আমরা কিছু ক্ষয়ক্ষতি দেখতে পাই। এরও কিছু টেকনোলজি আছে, আমি যদি দেখাই আপনাদেরকে। আমি কিছু ইটের খোয়া নিয়েছি, আপনারা কিন্তু পাথর নিলে বেশি ভালো হবে আমি দেখানোর জন্য, অথবা মার্বেল পাওয়া যায়, অনেকে কাঁচের বল বলে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আমরা বলে থাকি, যেগুলো আসলে বাচ্চারা খেলাধুলা করে ওইগুলো দিলে সবচাইতে বেটার হবে। এখানেও কিন্তু অনেক সময় ছোট্ট কিছু বাচ্চা আছে যেগুলো রিজেক্ট, সেগুলা কিন্তু স্বাভাবিকভাবে এখানে তারপরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা 100% নিশ্চয়তা হবে যদি আপনারা মার্বেল বা কাঁচের বল বা এই ধরনের কুচি পাথর যদি আপনারা এইভাবে দিয়ে থাকেন, তাহলে পানিগুলা ভেসে উঠবে, তাদের পানিগুলা খেতে কিন্তু সুবিধা হবে। যে এইভাবে একটা একটা করে আপনার মনের মতন করে, যাতে করে এখানে তারা খালি পানিটা পায়, মানে পাথর চুয়ে চুয়ে পানি খেতে পারে, যাতে করে তারা এখানে তাদের শরীরে স্পর্শ করতে না পারে। কারণ হচ্ছে ব্রুডিং এর বাচ্চাগুলো আমরা দিই মূলত শুকানোর জন্য, সেই ক্ষেত্রে যদি ভিজে যায় তাহলে তাদের স্বাভাবিকভাবে তাদের শরীরে জ্বর এসে
তারা কিন্তু এক পর্যায়ে মারা যেতে পারে। এজন্য তাদের শরীর ভিজবে না, শুধু ঠোঁটে যতটুকু পানির প্রয়োজন চুষণ দিলে যাতে করে এর থেকে চলে আসে। তো আপনারা চেষ্টা করবেন মার্বেল দিতে, আপনার পাথর দিতে যদি একান্ত কিছু নাই পান, খোয়া তো আসলে সব অঞ্চলে পাওয়া যায়, এই খোয়া দিয়ে আপনারা কিন্তু ব্রুডিং এই কাজটা করার জন্য চেষ্টা করবেন। আমি গ্যারান্টি দিতে পারি যদি এই পলিসিকে অবলম্বন করে তাহলে কখনোই কোনো কোয়েল পাখির বাচ্চা কিন্তু আর মরবে না। তো দর্শক, এই ধরনের কোয়েল পাখি কিন্তু আমরা পুরো বাংলাদেশে পাইকারি এবং খুচরাতে আমরা দিচ্ছি, আমাদের স্টকে अवेलेबल রয়েছে। আমরা কিছু স্যাম্পল আপনাদের সামনে আমরা শো করার জন্য চেষ্টা করলাম। তো যাদের এই ধরনের কোয়ালিটি পূর্ণ কোয়েল পাখির ব্রুডিং এর জন্য যে মুখ রয়েছে, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা কিন্তু আমাদের কাছে আমাদের থেকে পাইকারি এবং খুচরা কিন্তু নিতে পারেন। আমরা পুরো বাংলাদেশের 64 জেলাতে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি। তো দর্শক, আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।